হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও আমি একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি। তো বাচ্চারা অনেকেই পটল বা অনেক সবজি খেতে চায় না, আমার মেয়েও খেতে চায় না। তো আমার মেয়ে কিন্তু আমি আজকে যেটা বানাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা খেতে পছন্দ করে। আর এতে অনেক রকম সবজিও দেওয়া যায় আর ওর খাওয়াটাও হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে এটা তোমাদের সবার সাথে শেয়ার করি। অনেকের বাচ্চারাই সবজি খেতে চায় না, তো তারাও এরকম করে দিতে পারো, হয়তো ওরাও খেতে পারে। তো দেখো, আমি একটা পটলকে এরকম করে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। আর কুঁদরি নিয়ে নিচ্ছি, মানে যা যা সবজি আছে মোটামুটি আমার কাছে সব সবজি আমি কেটে নিচ্ছি। তো এই কুঁদরিটা দেখো পাকা, আর এখনকার কুঁদরিগুলো বেশিরভাগ সব পাকা বেরোচ্ছে। তো পাকাগুলো আমি দিচ্ছি না, বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো কাঁচা সেগুলো দিচ্ছি। তো দেখো এটা কাঁচা, তো আমি এই কুঁদরিটা দিয়ে দিলাম। আরও কিছু কিছু সবজি যে আমার কাছে আছে, সেই সবজিগুলো দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো কিভাবে বানাবো, কেমন করে বানাবো, সবটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখো। আর বিশেষ মশলা নয়, খুব হালকাভাবে তেল দিয়ে বানাবো। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো সবজিগুলো সব কেটে নিয়ে এই থালার মধ্যে রেখে দিয়েছি, এরকম দেখতে লাগছে। তো তারপর কড়াইটা আমি বসিয়ে নিয়েছিলাম, কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তেলটা আমি কম পরিমাণ দিচ্ছি, তোমরা চাইলে বেশি পরিমাণ দিতে পারো। আমি মেয়ের জন্য বানাচ্ছি তাই পরিমাণটা কম দিলাম। তো তার মধ্যে দিলাম কালো জিরে। কালো জিরেগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা সব সবজি একসঙ্গে দিতে পারো, আবার আলাদা আলাদা করেও দিতে পারো, যেমন করে খুশি। তেলটা তবে তোমরা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য করলে কম পরিমাণ দিবে, আর এটা করলে বাচ্চারা আশা করি পছন্দ করবে। আমার মেয়ে পছন্দ করে, সব সবজি খেতে চায় না, আর আমি যাতে সব সবজি খায় সেই জন্য এটা বানাচ্ছি। এটা খেতে আমারও খুব ভালো লাগে। আর রুটি, পরোটা, লুচি বা ভাত যে কোনো জিনিস দিয়ে এটা খাওয়া যায়। তো সবজিটা নাড়চাড় করে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। তো অন্য ভাজা গুঁড়ো মশলাও আমি এর মধ্যে ব্যবহার করি, কিন্তু আজকে ব্যবহার করতে পারলাম না, কারণ মশলাটা আমার শেষ হয়ে গেছে। আর পরের দিন আবার যেদিনটা বানাবো কি গুঁড়ো মশলা ব্যবহার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো নাড়চাড় করে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্স ভাজি বানালাম, রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগে। আমার মেয়েও ভালোবাসে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একবার ট্রাই করে দেখো, ভালো হলে কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য দিন।